টু রাজ টক। সো আজকের এই ভিডিওটি হবে মূলত সি এর বেসিক জিনিসপত্র নিয়ে, যেখানে আমরা সি কি, সি আমরা কোন আইডিতে করব এবং অন্যান্য সকল বেসিক জিনিসপত্র এই সিরিজে থাকবে। সো সি হচ্ছে মোস্ট ফেমাস একটা ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা মোস্ট ইউনিভার্সিটিতে দেখি, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1-এ শেখানো হয়ে থাকে এবং মোস্টলি অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা যায় যে আমরা কোড ব্লকস আইডিতে করে থাকি। তো আমরা মূলত আমাদের সকল কোড ব্লকস আইডিতে করব। আইডি হলো মেইনলি একটা কম্পাইলার, যেটা আমাদের কোডকে রান করতে হেল্প করে। সো আমার কোড ব্লকস ইনস্টল করা আছে, তো এটা হচ্ছে কোড ব্লকস। তো কোড ব্লকসে ক্লিক করি। সো কোড ব্লকসে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমরা বিভিন্ন ধরনের অপশন পাবো। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, ওপেন অ্যান এক্সিস্টিং প্রজেক্ট, টিপ অফ দ্য ডে। তো আমি স্টুডেন্টদের শর্টকাট একটা ওয়ে শেখাতে চাই, যেখানে আমরা একটা ফাইল খুলতে পারি কিভাবে। সো নাথিং, জাস্ট আমরা যদি কন্ট্রোল শিফট অ্যান্ড এন প্রেস করি, একসাথে কন্ট্রোল ক্লিক করে শিফট ক্লিক করে এন যদি আবার ক্লিক করি, তাহলে আমাদের এরকম একটা নিউ ইন্টারফেস আসবে। কিন্তু এখন আমাদের সিতে যে প্রোগ্রাম করবো সে এটা জানে না। তো সেটা জানার জন্য আমরা কন্ট্রোল এস যদি ক্লিক করি, কন্ট্রোল এস ক্লিক করলে আমাদের এরকম একটা আসবে, যেখানে আমরা যে কোনো ভাবে একটা নাম দিতে পারি। লেটস সে বিগিন ডট। এখানে আমাদের মেইন যে জিনিসটা ফোকাস করতে হবে, যেহেতু আমরা সিতে শিখতেছি, তো আমাদেরকে এখানে অবশ্যই ডট সি দিতে হবে। যে কোনো একটা নাম দেওয়ার পর আমাদের ডট সি দিতে হয় এবং ডট সি দিয়ে যদি আমরা সেভ করি, তাহলে আমাদের ফাইলটা বিগিন ডট সি দিয়ে সেভ হয়ে যাবে। তো আমাদের এটা একটা হচ্ছে বলতে পারি আমাদের এটা একটা নিউ ফাইল, যেটাতে আমরা সি কোডগুলো লিখবো এবং কম্পাইল করব। সো কন্ট্রোল দিয়ে যদি আমি স্ক্রল ইন করি, তাহলে এটাকে বড় করা যায়। বড় করার পর ফার্স্টে আমাদের যে জিনিসটা লিখতে হয় সেটা হচ্ছে হ্যাশট্যাগ include studio.h। এটা মূলত আমাদের প্রত্যেকটি সিতেই শুরুতে আমাদের এরকম কিছু লাইব্রেরি বা হেডার ফাইল দিতে হয়। এটা মূলত আমাদের হেল্প করে যে std input output.h, এখানে আমাদের সকল কিছু আমরা ভেতরে যেগুলো ইনপুট নেওয়ার জন্য বা আউটপুট নেওয়ার জন্য যে কমান্ডগুলো লিখবো সেগুলোকে অ্যাক্সেস করতে আমাদের হেল্প করে। তো আমাদের এই হেডার ফাইলগুলো মূলত প্রায় সবগুলোতেই দিতে হয়। আরো বিভিন্ন ধরনের হেডার ফাইল আছে, যা আমরা আরো সামনে শিখবো। মূলত বেসিক ভাবে আমরা সব ক্ষেত্রে ব্যবহার করবো হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। তারপর এন্টার। তারপর আমাদের যে মেইন জিনিসটা লিখতে হয় সেটা হচ্ছে যে আমাদের মেইন ফাংশনের সকল কাজগুলো করতে হয়। সেটা আমাদের যে মেইন ফাংশনটাই আমাদের মূল ফাংশন, এর ভিতরে আমাদের সকল কমান্ডগুলো লিখতে হবে। তো ইন্ট মেইন দেওয়ার পর আমাদের এরকম ফার্স্ট ব্র্যাকেট দিব এবং একটা বের হয়ে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমরা যদি এন্টার দিই, তাহলে আমাদের এরকম একটা কোড লেখার জন্য আমরা একটা স্পেস পাবো, জায়গা পাবো। এখন এর ভিতরে আমরা সকল কমান্ড আমরা দিতে পারি, যা যদি তারপর আমরা যদি রান করি আমরা সেটা রান হবে। তো ফার্স্ট অফ অল আমরা যদি কোনো কিছু লিখে থাকি, প্রিন্ট এফ মূলত যা করে তা হলো যে প্রিন্ট এফ আমাদের কোনো কিছু যদি আমাদের আউটপুট দেখাইতে হয় বা স্ক্রিনে শো করতে হয়, সেই জন্য আমরা প্রিন্ট এফ ইউজ করি। তো প্রিন্ট এফ এর ভিতরে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা লিখবো সেটা আমাকে শো করবে। আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড ওকে। এবং লাস্টে যদি আমরা রিটার্ন 0 দিই, তার মানে আমাদের এক্সিকিউশন শেষ, ও 0-তে রিটার্ন করবে, মানে আমাদের সকল এক্সিকিউশন শেষ, এরপর আমাদের কোনো কমান্ড নেই। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটা কোড লেখা শেষ। এখন আমরা রান করব, কিভাবে করব, বিল্ড অ্যান্ড রানে যদি ক্লিক করি, তাহলে আমাদের স্ক্রিনে শো করবে হ্যালো ওয়ার্ল্ড।
সো বেসিক্যালি এটাই আমাদের বিগিনিং ছিল, যেটা আমরা করিয়ে দেখেছি যে আমরা এটা ছিল আমাদের হেডার অফ ফাইল, আমাদের মেইন ফোল্ডার, মেইন ফাংশন, এবং মেইন ফাংশনের ভিতরে আমাদের প্রিন্ট কি, প্রিন্ট করে আমরা আবার একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি, এবং আমাদের সেকেন্ড এই কোটেশনের ভিতরে আমরা যা লিখবো তাই আমাদের স্ক্রিনে শো করবে যা আমরা দেখেছি। সো থ্যাংক ইউ।